এই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে যদি দীর্ঘমেয়াদী এদেশের মানুষ ক্ষমতায় না থাকে তাহলে সে জাহান্নামী। জামাত প্রশ্নে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। আগামী দিনে যদি আপনারা ভালো না হন তাহলে শেখ হাসিনা যে পথে পালিয়েছে আপনাদেরও কিন্তু সেই পাকিস্তানে পালাতে হবে। জামাত ইসলামকে স্পষ্ট হয়ে বলতে চাই, আপনারা ভুলে যাবেন না আজকে 2024-এর যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই কোটা আন্দোলন 2018 সালে সফল করেছিল এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা। যদি 2024 সালে এই গণ অভ্যুত্থান না হতো তাহলে আপনারা কিন্তু এই গুপ্ত অবস্থায় থাকতেন। এবং এই আমির হামজা যখন শেখ হাসিনা যখন জেলে পড়ে আমির হামজাকে জেল থেকে বের হয়ে আমির হামজা বলেছিলেন যে এই আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনাকে যদি দীর্ঘমেয়াদী এদেশের মানুষ ক্ষমতায় না থাকে তাহলে সে জাহান্নামী। এই সেই আমির হামজা। আমরা স্পষ্ট হয়ে বলতে চাই, আজকে কুষ্টিয়ায় যে নেককারজনক হামলা ঘটিয়েছেন, পরবর্তী সময়ে দেশের কোন জায়গায় গণ অধিকার পরিষদের কোন নেতা কর্মীর গায়ে যদি জামাত ইসলামের কোন নেতা কর্মী একটু স্পর্শ করার স্পর্ধা দেখান তাহলে কিন্তু কারো পিঠের চামড়া থাকবে না। আমরা কিন্তু পলাতক থেকে রাজনীতি করি নাই। 2018 সাল থেকে রাজপথে দাঁড়িয়ে দীর্ঘ আন্দোলন সংগ্রাম এবং আওয়ামী লীগের হামলার সামনে দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছি। আজকে আপনারা বিরোধী দল হয়েছেন, আমির হামজার মতো এই ধরনের লোক আজকে এমপি হয়েছে। সেই অবদান কাদের? 2018 সালে যারা কোটা সংস্কার আন্দোলন করেছিল তাদের সেই অবদানে আজকে আপনারা এমপি হয়েছেন। সেই এমপি থেকে আজকে আমির হামজা নেতৃত্ব দিয়ে কুষ্টিয়ায় আমার নেতা কর্মীদের রোগ কেটেছে। এই আমির হামজা আপনি ভুলে যাবেন না, এই ঢাকা শহরে সারা দেশে গণ অধিকার পরিষদের যে সকল নেতা কর্মী রয়েছে এরা প্রত্যেকে কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামী দিনে যদি আপনারা ভালো না হন তাহলে শেখ হাসিনা যে পথে পালিয়েছে আপনাদেরও কিন্তু সেই পাকিস্তানে পালাতে হবে। এটা আপনাদের জন্য নির্ধারিত। আপনাদের ইতিহাসের যে দায় রয়েছে, আপনারা 1971 সালে এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছেন, এদেশের শান্তিকামী মানুষের বিপক্ষে দাঁড়িয়েছেন, মা বোনদের সম্ভ্রম হানি করেছেন, এদেশে লক্ষ লক্ষ মানুষের খুনের মদতদাতা আপনারা। সেই আপনাদেরকে কিন্তু এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাদেরকে এই বাংলাদেশে রাজনীতি করার সেই সুযোগ দিয়েছিল। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে? আজকে আপনারা সেই জিয়াউর রহমানকে নিয়ে কথা বলেন, সেই জিয়াউর রহমানকে নিয়ে কটাক্ষ করেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে কটাক্ষ করেন, তার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটাক্ষ করেন। এই নূর হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হাসান সহ আরো যারা আমরা 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, যার ফসল হিসেবে আজকে আপনি আমির হামজা নেতৃত্ব দিচ্ছেন, সংসদ সদস্য হয়েছেন, তাদের বিরুদ্ধে কথা বলতে আপনার বিন্দু পরিমাণ বুক কাঁপে না? আপনি নিমক হারাম, আপনি চরম পরিমাণে বেইমানি করছেন। আপনাকে ভুলে গেলে চলবে না। এই ধরনের বেফাস মন্তব্য গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা মেনে নেবে না। আগামী দিনে যেখানে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে নিয়ে যেখানে জামাত ইসলাম বা তার নেতা কর্মীরা কটাক্ষ করবে, সেখানে গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে। জামাত প্রশ্নে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা বর্তমানে বাংলাদেশের রাজনীতি করছে, এটাই তো তাদের জন্য চরম সৌভাগ্যের বিষয়।